আজকে আমি বানাবো গুগলি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে গুগলি বা গেঁড়ি তোমরা যেটাই বলো না কেন সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে 2 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের ওখানে এই গুগলি বা গেঁড়িকে আর কি কি নামে ডাকা হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। গেঁড়িটা ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেলের মধ্যে জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। টমেটো কুচি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে সবকিছুর সাথে আমি কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা গেঁড়িগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কি জানো এই গেঁড়িও কিন্তু এক প্রকারের মাংস। কিন্তু তোমরা অনেকেই আছো যারা এই মাংসটা একদমই খেতে পছন্দ করো না। তাদেরকে বলছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঠাকুমার মুখে শুনেছি এই গেঁড়ি খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। যাই হোক, তারপরে আমি এটার মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে এই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল গুগলি বা গুজি গেঁড়ি ঝোল। তো চলো আমি এখন এটা খেয়ে নিই। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।